আসসালামু আলাইকুম। আমি আছি নবম দশম শ্রেণীর সেট ফাংশন চ্যাপ্টার 2.2 এর অনুশীলনীর 10 নম্বর অঙ্ক নিয়ে। তো 10 নম্বর অঙ্ক রাশিটা আমরা একটু দেখি। 10 নম্বর রাশিতে আমার এর মান একটা দেওয়া রয়েছে, বির মান দেওয়া রয়েছে এবং আমাকে বলছে x এলিমেন্ট a এবং y এলিমেন্ট b হয় x এলিমেন্ট a এবং y এলিমেন্ট এখানে b হবে। y এলিমেন্ট b হয়, তবে a ও b এর উপাদান গুলোর মধ্যে x হবে বৃহত্তর। এই জায়গাটা, এই শর্তগুলো আমাকে খুব ভালোভাবে বুঝতে হবে। সম্পর্ক বিবেচনা করে অন্যটি আমাকে নির্ণয় করো। তাহলে দেখি এই যে শর্তটা, এই শর্তটা মানে কি? x এর x আছে কোথায়? x আছে কি বৃহত্তরের পেটে। আমরা জানি পেটে যে থাকে সেই সংখ্যাটা হয় কি বড়। তার মানে শর্ত দাঁড়াচ্ছে কি y এর মানের চেয়ে x এর মান সবসময় বড় হবে। যদি বড় হয় তাহলে শর্তটা মানবে, যদি বড় না হয়ে ছোট হয় তাহলে শর্তটা মানবে না। সেই বিন্দুটা আমরা নিতে পারবো না। তো আমরা দেখি আমাদের মানগুলা কি কি দেওয়া আছে। আমরা অঙ্ক শুরু করার আগে লিখতে পারি যে দেওয়া আছে। আমরা একটু সংক্ষেপে লিখলাম দেওয়া আছে। এর মান দেওয়া রয়েছে কত? এর মান দেওয়া রয়েছে 3 4। বির মানটা আমাকে দেওয়া রয়েছে 2 4। এখন আমার শর্ত, আমার অন্যয়টা কি দেওয়া আছে? আমার অন্যয়টা দেওয়া রয়েছে। আমরা জানি অন্যয় জিনিসটা কি। অন্যয় জিনিসটা নিয়ে একটু কথা বলে দেখি আমরা। অন্যয় ইংলিশে বলা হয় রিলেশন। রিলেশন বাংলায় বলা হয় সম্পর্ক। এই সম্পর্কটা কেমন সম্পর্ক? এই সম্পর্কটা হচ্ছে একটা দেশের সাথে, যেমন বাংলাদেশ, বাংলাদেশের সাথে রাজধানী কোথায়? ঢাকা। এই যে বাংলাদেশের সাথে যে ঢাকার সম্পর্ক, এইটাই হচ্ছে রিলেশন। হতে পারে কি থাইল্যান্ডের রাজধানী কোথায়? ব্যাংকক। এই ব্যাংককটাই কি থাইল্যান্ডের রাজধানী। এটাই তার সম্পর্ক। এরকম অনেক সম্পর্ক আপনারা যেভাবে ভাবেন সেটা হতে পারে। এখন দেখে এই রিলেশনের প্রথম অক্ষর রয়েছে কি আর। এই আর দ্বারা সবসময় আমরা অন্যয়টা বিবেচনা করি বা অন্যয়টা লিখি। তাহলে অন্যয়টা বা সম্পর্কটা আমাকে দেওয়া রয়েছে কত? সম্পর্কটা দেওয়ার আছে, আমরা লিখতে পারি xy such that, আমার শর্ত দেওয়া আছে x এলিমেন্ট a এবং y এলিমেন্ট b, এবং আমার মূল যে শর্তটা দেওয়া রয়েছে, মূল শর্তটা হচ্ছে x এর মান বড় হবে y এর থেকে। তাহলে আমরা বাংলা এখানে লিখতে পারি আরো যে শর্ত অনুসারে, অন্যয়ের শর্ত অনুসারে, অন্যয়ের শর্ত অনুসারে এগুলো লিখতে পারেন। এখন দেখি শর্ত অনুসারে আমাদের কি দেওয়া রয়েছে। শর্ত অনুসারে দেওয়া রয়েছে আমার শর্তটা হচ্ছে x আমার বৃহত্তর হবে y এর থেকে। এখন দেখি আমাদের এগুলা তালিকা পদ্ধতিতে প্রকাশ করা যায়। তালিকা পদ্ধতির কয়েকটা নিয়ম রয়েছে, এর ভিতরে গুণন প্রক্রিয়াটা মাধ্যমে আমরা করতে পারি। তো এই অঙ্কটা গুণ প্রক্রিয়ার মাধ্যমে করলে আমাদের সবচেয়ে সহজ হবে। তো দেখেন আমাদের শর্ত দিয়েছে কি a এবং b। এর মান দেওয়া রয়েছে 3 4 গুণন বির মান 2 4। তো গুণন প্রক্রিয়া এর আগে আমরা শিখেছি গুণ প্রক্রিয়া কিভাবে করতে হয়। গুণ প্রক্রিয়া এর প্রত্যেকটা রাশি এর প্রত্যেকটা রাশির সাথে গুণ হবে। উল্টা কথা বলতে পারি যে না, এটার প্রত্যেকটা রাশি এটার প্রত্যেকটা রাশির সাথে গুণ হবে। সেটা বলতে পারি কি রকম, একসাথে গুণন হয় না, আমাদের একটা একটা করে গুণ করে দেখাইতে হবে। একটা রাশির দুটা রাশির সাথে গুণ হবে, ঠিক উল্টা ভাবে করলে একই রকম হতো। তাহলে আমরা যদি গুণ করি তাহলে হবে কি 3 2, প্রথম বিন্দুটার জন্য 3 2 সাথে গুণ হলে হবে 3 2। এরপরে 3 এর কাজ কিন্তু শেষ হয় নাই, 3 কিন্তু আরেকটা বিন্দু বাকি আছে, আরেকটা বিন্দু আছে 3 4। দেখেন 3 যা দুইটা সংখ্যার সাথেই গুণ হয়েছে। এরপরে এখন এসে দেখি 4টা গুণ হবে কার সাথে? এই দুইটা সংখ্যার সাথেই। তাহলে 4 2
এবং 4 এর কাজ কিন্তু শেষ হয় নাই। 4 আবার যা গুণ হবে কি 4 এবং 4 এর সাথে। তাহলে আমার নির্ণয় বিন্দুগুলা এই। এখন এই বিন্দুগুলা কোনগুলা আমাদেরকে সমর্থন করে সেই সমর্থনের জায়গাটা আমাকে ভালোভাবে বুঝতে হবে। সমর্থনের জায়গা আমাকে শর্ত কিন্তু এখানে দিয়ে দিছে। এই শর্তটা বুঝতে হবে। আমার শর্ত ছিল কি x এর মান বড় হবে y এর চেয়ে। তো এই বিন্দুগুলাকে আমরা সব সময় ধরে নেব। প্রথম বিন্দু হচ্ছে x, দ্বিতীয় বিন্দুর নাম y। এইরকম সব জায়গায় x y x y এবং প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে এভাবে আমরা আমরা আপনারা যদি মেইনটেইন করে চলেন তাহলে অঙ্ক করতে আমাদের কোনো অসুবিধা হবে না। তাহলে দেখেন আমাদের শর্তটা অনুসারে যদি আমার x এর মান বড় করতে চাই তাহলে কোন কোন বিন্দুটা সমর্থন করে আমি একটু শর্তটা এইখানে পর্যালোচনা করি। দেখেন 3 যদি এখানে বসাই, x এর মান যদি 3 বসাই তাহলে কি y এর মান কত আছে 2। দেখেন তো যুক্তিটা কত সমর্থনযোগ্য। y এর মান ছোট হওয়ার কথা ছিল, x এর মান বড় হওয়ার কথা ছিল, তার মানে কি শর্ত মেনেছে। তার মানে কি এই বিন্দুটা আমরা নিতে পারি। এরপরে দেখি x এর মান কত 3 যদি বসাই, y এর মান কত 4। দেখেন শর্তটা কিন্তু আমার মানে নাই, আমার শর্ত বলা হয়েছিল y এর মান সবসময় ছোট হবে, x এর মান বড় হবে, কিন্তু y এর মানে এখানে কি হয়েছে বড় হয়েছে। তার মানে কি এই বিন্দুটা আমরা কোনো ক্রমেই নিতে পারবো না। এরপরে দেখি পরের বিন্দুটা যদি 4 বসাই তাহলে 4টা হবে কি x এর চেয়ে বড় এবং y হবে ছোট। তার মানে কি এই শর্তটা মেনেছে, এটা আমরা নিতে পারি। এরপরে দেখি 4 y এর মান তাহলে হবে কত 4। দেখেন কি হওয়ার কথা ছিল 4 এর চেয়ে বড় হওয়ার কথা ছিল, কিন্তু আমার কি হয়েছে y এর মানের চেয়ে এখানে বড় হওয়ার কথা ছিল কিন্তু আমার বড় হয় নাই, কি হয়েছে y এর মানের সমান হয়েছে, যেটাও আমাদের গ্রহণযোগ্য না। আমার শর্ত অনুসারে করতে হবে, কারণ y এর মানের চেয়ে বড় হতে হবে, সমান হলেও চলবে না। তাহলে এই বিন্দুগুলা থেকে আমি নির্ণেয় অন্যায় নির্ণয় করতে পারি। আমার দুইটা বিন্দুই সমর্থন করেছে, সেই বিন্দু দুইটাই আমার নির্ণেয় সেট। তাহলে নির্ণেয় সেটটা কত 3 2 এবং আরেকটা পাইলাম কত 4 2। ঠিক আছে বন্ধুরা, এরপর অঙ্কে আমরা যেতে পারি। আসসালামু আলাইকুম।